24 ডিসেম্বর এক ফেসবুকে পোস্টে হাসিনার দুর্নীতি বা সেলে সজীব ওয়াজেদ জয় জোর গলায় বলেছিল, পারলে তার পরিবারের দুর্নীতি প্রমাণ করে দেখাক। ঠিক তার দুদিনের মাথায় আগুন ধরল সচিবালয়ে। সচিবালয়কে বলা হয় বাংলাদেশের হৃৎপিণ্ড, যেখানে ছিল হাসিনার সমস্ত অপকর্মের আমলনামা। আর সেই আমলনামা নষ্ট করতেই আগুন ধরিয়েছে আওয়ামী লীগ। সচিবালয়ে আগুন লাগানো হয়েছে এটা কোনো দুর্ঘটনা নয়, কারণ 4 মাসে চোখে পড়ার মতো কোনো সংস্কার বা বিচার করা হয়নি, যেটা দেখে লীগ এবং তাদের দোসররা ভয় পাবে। গত ফ্যাসিস্ট সরকারের আমলে দুর্নীতির আঁতুড়ঘর হয়ে ওঠা এই সচিবালয় এখানেও শক্ত হাতে চোখে পড়ার মতো কোনো সংস্কার করা হয়নি। অন্যদিকে নিজেরা আগুন লাগিয়ে সমন্বয়ক হাসিবুলকে ফাঁসানোর চেষ্টা করছে হাসিনা। আওয়ামী লীগের দাবি, মেট্রো রেল স্টেশনে আগুন দেওয়া হাসিবুলই সচিবালয়ে আগুন দিয়েছে, কেননা নিহত ফায়ার সার্ভিস কর্মীর আহত হবার স্থলের পাশেই সমন্বয়ক হাসিবুল ইসলামকে দেখা যায়। এজন্যই প্রশ্ন উঠছে, এই আগুন লাগানোর ঘটনার পেছনে কি আসলে সমন্বয়ক হাসিবুলের হাত রয়েছে, নাকি তাকে ফাঁসানোর চেষ্টা করছে হাসিনা? এ বিষয়ে বিস্তারিত থাকছে ভিডিওর বাকি অংশে। এছাড়াও প্রশ্ন উঠছে, এত প্রযুক্তি থাকার পরেও কেন আগুন নেভাতে অনেক বেশি সময় লাগলো? আগুন নেভাতে দেরি হবার পেছনেও কি আওয়ামী লীগের ষড়যন্ত্র রয়েছে? চলুন এসব বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। বিগত 16 বছরে আওয়ামী লীগের যারা চার্টার দল ছিল, তাদের মধ্যে অন্যতম স্টেক হোল্ডার ছিল আমলা বা সরকারি কর্মকর্তাদের বৃহৎ একটা অংশ। এদের ওপর ভর দিয়ে হাসিনা এই দেশে তার ক্ষমতা কুক্ষিগত করেছিল। যখনই বিপ্লবীরা হাসিনার অপকর্ম, চুরি, লুটপাট, দুর্নীতির দিকে নজর দিয়েছে, সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, তখনই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে দিল। রাষ্ট্র সংস্কার করতে হলে সবার আগে আমলাতন্ত্র ও প্রশাসনে যেসব চার্টার দল এখনও ঘাপটি মেরে লুকিয়ে আছে, তাদের শেকড় থেকে উপড়ে ফেলতে হবে। সাবধান করার সময় আর নাই, এমনটাই দাবি সমন্বয়কদের। শুধু ধারণা নয়, এটা এক প্রকার নিশ্চিত যে আওয়ামীপন্থী আমলারাই তাদের অপকর্ম ঢাকতে এভাবে আগুন লাগিয়েছে। বিশেষ করে যেসব মন্ত্রণালয়ের উপদেষ্টারা বেশি সক্রিয় ছিল হাসিনার দুর্নীতির ফাঁস করার জন্য, সেই সব কক্ষগুলোকে টার্গেট করে পুড়িয়ে দেওয়া হয়েছে। অথচ ঘটনাকে ভিন্ন পথে পরিচালিত করতে ষড়যন্ত্র করেই যাচ্ছে আওয়ামী লীগ। এক ফেসবুক পোস্টে আওয়ামী লীগ লিখেছে, সচিবালয়ে আগুন নিভাতে যাওয়া একজন ফায়ার ফাইটার নিহত হয়েছেন। তার নাম সোহানুর রহমান নয়ন। ফায়ার সার্ভিসের ট্রাক চাপায় নিহত হয়েছেন বলা হচ্ছে, যদিও প্রকৃত সত্য জানা যায়নি। নয়ন সেই প্রথম সারির ফায়ার ফাইটারদের একজন, যারা সচিবালয়ে আগুন নেভাতে ঢুকেছিলেন। রহস্যজনকভাবে তার আহত হবার স্থলের পাশেই সমন্বয়ক হাসিবুল ইসলামকে দেখা যায়। হাসিবুল সেই সমন্বয়ক যিনি মেট্রো রেলে আগুন লাগিয়েছেন বলে একটি বেসরকারি টিভির টকশোতে জানিয়েছিলেন। এত রাতে এই অগ্নি সন্ত্রাসীর সেখানে উপস্থিতির জনমনে গভীর সন্দেহের সৃষ্টি হয়েছে। সে সাথে সচিবালয়ের সিসি ফুটেজ সহ তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করতে সহৃদয়বান সংবাদকর্মীদের প্রতি আহ্বান রইল। মানে পুরো ঘটনা ঘটিয়ে এখন অন্যদের ওপর দায় চাপাচ্ছে পতিত আওয়ামী লীগ। উল্লেখ্য, আগুন লাগা সচিবালয়ের 7 নম্বর ভবনে চলে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের কাজ। ছিল সরকারের গুরুত্বপূর্ণ নথিপত্র। সেগুলো নষ্ট করার জন্যই কি এই আগুনের ঘটনা? আর এতে পতিত সরকারের দোসরদের দিকে আঙ্গুল তুলেছেন অনেকেই। বুধবার রাত 1:52 সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন ধরে। ফায়ার সার্ভিসের প্রায় 6 ঘণ্টার চেষ্টায় আজ সকালে সেই আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার ঘটনায় ভবনের 8 এবং 9 তলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই তলাগুলোতে হাসিনার সব দুর্নীতি আর অপকর্মের গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষিত ছিল। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে সরকারি গুরুত্বপূর্ণ সব নথিপত্র পুড়ে গেছে। বিশেষত অর্থ মন্ত্রণালয়, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, শ্রম ও কর্মসংস্থান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অফিস ছিল এ ভবনে। অনুমান করা হচ্ছে আগুনে অনেক নথি পুড়ে গেছে, যার ফলে প্রশাসনিক কাজকর্মে ব্যাঘাত ঘটতে পারে। কর্মকর্তা কর্মচারীরা প্রশ্ন তুলে বলছেন, সর্বোচ্চ নিরাপত্তার জায়গায় কিভাবে আগুন লাগলো? কেউ কেউ আগুন লাগার ঘটনাকে নাশকতা বলেও উল্লেখ করছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সচিবালয় আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হবে। ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ কামাল প্রেস ব্রিফিংয়ে বলেছেন, আগুন লাগার প্রাথমিক কারণ এখনও আমরা বের করতে পারিনি, তবে দ্রুতই তদন্ত শুরু করবেন বলে জানা যায়। সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুনের ঘটনায় নাশকতার সন্দেহ করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া। তিনি হুঁশিয়ারি করেছেন, এই ষড়যন্ত্রে যে বা যারা জড়িত তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে এই হুঁশিয়ারি দেন তিনি।
আগুনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুক পোস্টে লিখেন, বিগত সময়ে হওয়া অর্থলোপাট দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কি পরিমাণ ক্ষতি হয়েছে এখনও জানা যায়নি। আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। বিশ্লেষকরা পতিত আওয়ামী সরকারের দোষদের দিকেই আঙ্গুল তুলছেন। সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিগত সরকারের আমলে যেখানে প্রয়োজন মনে করেছেন সেখানে আগুন ধরিয়ে দিয়ে কাহিনী ধামাচাপা দেওয়ার অনুশীলন আওয়ামী লীগের জন্য নতুন কিছু নয়, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। হাসিনাকে ফেরত পেতে সম্প্রতি নয়াদিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। তাছাড়া হাসিনার আমলের হাজার হাজার কোটি টাকা লুটপাটের তদন্ত করছে সরকার। পুড়ে যাওয়া মন্ত্রণালয়গুলো খেয়াল করলে বোঝা যায় আলামত ধ্বংসের জন্য এই আগুন দেওয়া হতে পারে বলে ধারণা করছেন অনেকে। এদিকে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় আগুনে পুড়েছে 6 ঘণ্টার বেশি সময় ধরে। মধ্যরাতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে সকালে। এ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, আগুন নেভাতে এত সময় কেন লাগলো? নেটিজেনরা প্রশ্ন তুলছেন, সচিবালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গাতে আগুনের ঘটনা কিভাবে, আর সেই আগুন নিয়ন্ত্রণ করতে 6 ঘণ্টা সময় লাগে? কেউ আবার আগুনের পেছনে ষড়যন্ত্র দেখছেন, বলছেন এই দেশ নিয়ে এত ষড়যন্ত্র কেন? কেউ বলছেন এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আগুন নেভাতে কেন এত সময় লাগলো? এই আগুন পরিকল্পিত কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন কেউ কেউ। এই আগুন পরিকল্পিত হলে তার সুষ্ঠু তদন্ত করার আহ্বান তাদের। আগুন নেভাতে এতগুলো ইউনিটের এত সময় কেন লেগেছে? ফায়ার সার্ভিসের মহাপরিচালককেও একই প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। এ প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল জানান, জায়গাটা আবদ্ধ, সব কক্ষ ভেতর থেকে আটকানো থাকায় গ্লাস বা দরজা ভেঙে পানি দিতে হয়েছে, এতে সময় লেগেছে। তিনি আরও জানান, ভবন জুড়ে বিদ্যুতের তারের সংযোগের কারণে আগুন ছড়িয়ে পড়ায় নেভাতে বেগ পেতে হয়। এছাড়া রুমগুলোতে আওয়ামী লীগ সরকারের করা ইন্টেরিয়র ডেকোরেশনের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় বলেও জানান তিনি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, আগুন ছড়িয়ে পড়ার একটি বড় কারণ হল মন্ত্রণালয়গুলো কাঠ দিয়ে সৌন্দর্য বর্ধনের কাজ করেছে। এটি যখন করা হয় তখন নিষেধ করা হয়েছিল, কিন্তু কাঠ দিয়ে সৌন্দর্য বর্ধনের কাজ করে গেছে গত সরকার। এছাড়া মন্ত্রণালয়ের প্রতিটি রুম ছিল বন্ধ, তালা ভেঙে জানালা ভেঙে ভেতরে ঢুকতে হয়েছে। এর আগে বিভিন্ন সময় সচিবালয়ে ঢোকার ফটক সম্প্রসারণ করার কথা বলা হয়েছিল, কিন্তু আওয়ামী লীগ সরকার কথা শোনেনি, যে কারণে আগুন নেভাতে সময় লেগেছে। এর আগে বুধবার দিবাগত রাত 1:52 সচিবালয়ের ওই ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এর মিনিট 2 পরই সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে 19টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের মাত্র 2টি টার্ন টেবল লেডার ভেতরে ঢুকতে সক্ষম হয়েছে। যদি আরও বেশি টিটিএল ঢুকতে পারত তাহলে আরও আগে আগুন নেভানো সম্ভব হতো। দর্শক, আপনি কি মনে করেন, এটা কি আসলে দুর্ঘটনা নাকি আওয়ামী লীগের ষড়যন্ত্র? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।